আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঈদযাত্রায় নারীর টানে ছুটছে মানুষ, বাস ও রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, যানজটহীন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন 32 জেলার মানুষ। সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা, প্রথম দিন সাদা কাপড় পরে ইহরাম বাঁধবেন হাজিরা, অবস্থান করবেন মিনায়। কিউলেক্স সহ নানা প্রজাতির মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসীর জনজীবন, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই ঢাকার 2 সিটি কর্পোরেশনের। ঈদুল আজহা সামনে রেখে লক্ষ্মীপুরে ও রংপুরের পীরগাছায় জমে উঠেছে পশুর হাট, ব্যস্ত সময় পার করছেন কালিয়াকৈরের কামারেরাও। দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। ঈদযাত্রায় নৌ, সড়ক, রেল সহ আকাশপথে রীতিমতো ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তবে যথাসময়ে টিকিট কাটতে না পারায় টিকিটের আশায় নামি দামি বাস কোম্পানির কাউন্টারগুলোয় ঘুরছেন অনেকে। কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে টিকিট প্রত্যাশীদের মানুষের ভিড়। যদিও অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম অনেক আগেই শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, তবুও সাধারণ মানুষ থেকে শুরু করে ভিআইপি তদবির দেখা গেছে রেল স্টেশন ম্যানেজার ও মাস্টারের কক্ষে। ট্রেনে যেন সবাই নিরাপদে এবং সময় মতো বাড়ি ফিরতে পারে, সেজন্য রেল কর্তৃপক্ষ ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে গাজীপুর মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন কর্মজীবীরা। গেল 2 দিনে বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, সেখানকার কর্মীরা আগে ভাগেই বাড়ি যাচ্ছেন। মহাসড়কে যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ থাকলেও এখন পর্যন্ত যানজট তৈরি হয়নি, তবে সড়কগুলোতে গাড়ির জটলা রয়েছে। বাড়তি ভাড়া এবং যানবাহন স্বল্পতার কারণে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান, খোলা ছাদের ট্রাক এবং বাসের ছাদে ভ্রমণ করছেন। মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা, হাইওয়ে ও জিএমপি পুলিশ একযোগে কাজ করছে। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে বলে জানিয়েছে কর্তব্যরত পুলিশ। শ্বশুর শাশুড়ি মা বাবা নিয়ে একসাথে ঈদ করব, যতই কষ্ট মনে হয় না, এটাই তো আনন্দ। মা বাবাকে নিয়ে ঈদ করবো, এর জন্য বাড়িতে যাচ্ছি। অনেক কষ্ট হইলেও কিছু করার নেই, বাড়িতে বাবা মার সাথে ঈদ করবো, এটাই আনন্দ। কারণ যথেষ্ট পরিমাণ গাড়ি আছে, তারপর মানুষও বেশি, সেই হিসাবে ভাড়া অনেক বেশি, তো সেই হিসাবে ভাড়া কম হওয়ার কথা ছিল। যাত্রীরা যেন রাস্তায় আটকে না থাকে এবং যে কোনোভাবে দ্রুত রাস্তা ফাঁকা করতে এবং কোথাও যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হন, সেই জন্য আমাদের রেকার হতে শুরু করে আমাদের নিজস্ব যে টিম সবাই কিন্তু কাজ করছে। আমরা ফুটপাত দখলমুক্ত রেখেছি, অটো রিক্সা মুক্ত রেখেছি এবং বিআরটি লেন এবং এনএমটি লেন সহ 5 লেন আমরা ময়মনসিংহমুখী চালাচ্ছি। ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে গাজীপুর কোনাবাড়ির পরিস্থিতি জানাচ্ছেন AKM শিশির। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মুসলমানদের অন্যতম ধর্মীয় বড় উৎসব ঈদুল আজহা আর মাত্র 2 দিন পরে অনুষ্ঠিত হবে। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। গাজীপুরের কালিয়াকৈর তার অন্যতম একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে গতকালকে কিছু কারখানা ছুটি হয়েছে এবং আজ কিন্তু দুপুরের পর থেকে কারখানা ছুটি হচ্ছে এবং সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীদের চাপ কিন্তু বাড়ছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমার পিছন দিয়ে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এবং যানবাহনের যে ধীরগতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং গতকাল এবং আজকে সকালে কিন্তু কিছুটা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যানবাহনের যে ধীরগতি সেটি কিন্তু আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং যাত্রীদের ভোগান্তিও কিন্তু বাড়াচ্ছে গতকালকের যে এবং সকালে যে বৃষ্টি হয়েছে সেটি। আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা দিয়ে অন্তত 23টি জেলার মানুষ তাদের নারীর টানে কিন্তু বাড়ি ফিরে। কর্মের টানে ঢাকাতে এসে নারীর টানে বাড়ি ফেরা, এখান দিয়েই প্রতি বছর মানুষ তাদের বাড়িতে যায় এবং পরিবার পরিজনের সাথে ঈদ করে। আমার কথা হয়েছে নাওজুর হাই থানার ওসি সাদাত হোসেনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন রয়েছে যাতে কোনো প্রকার রাস্তায় যানজট এবং অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য কিন্তু তারা যথেষ্ট সচেতন রয়েছে। গতকাল কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অতিরিক্ত পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান তিনি এখানে এসেছেন এবং এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ কিন্তু বিকেল 5টায় এখানে কিন্তু যে বাংলাদেশ পুলিশ প্রধান রয়েছে তিনি কিন্তু এখানে আসার কথা রয়েছে। তিনি এখানে এসে পরিদর্শন করবেন যে আসলে ঈদযাত্রা কতটুকু নির্বিঘ্ন হচ্ছে এবং মানুষ যাতে স্বস্তিতে
বাড়িতে পৌঁছাতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বিকেল 5টায় উনি এখানে সম্ভবত ব্রিফিং করবে যে মানুষ যাতে নির্বিঘ্নে এবং সুস্থিতে বাড়ি ফিরতে পারে। আবার আমাদের যাত্রীদের সাথে কথা হয়েছে, যাত্রীরা আমাকে জানিয়েছেন যে তাদের যে ভাড়া, সে ভাড়া কিন্তু 3 থেকে 4 গুণ বেড়ে গিয়েছে। ঈদ আসলেই কেন ভাড়া বাড়ে, যাত্রীরা এমনটা অভিযোগ করেছে। এবং এ বিষয়ে জানতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। তারা বিভিন্ন গাড়িকে মামলা দিচ্ছে এবং অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। সব মিলিয়ে বলা চলে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতনভাবে কাজ করে। এবার ঈদ যাত্রা অন্যান্য বছরের চাইতে এবং যে সড়ক উন্নয়নের ছোঁয়া লেগেছে, সেই অন্যান্য বছরের চাইতে ঈদ যাত্রা অনেকটা সুস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে সর্বশেষ। শিশির, আপনাকে ধন্যবাদ। টাঙ্গাইলের কালীহাতীতে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, প্রাইভেট কারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় কারটি বাগুটিয়া এলাকায় পৌঁছলে টাঙ্গাইলগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। আহত হন আরও 4 জন। হতাহতের পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে উত্তরবঙ্গগামী লেনের 15 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। আজ ভোরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতী উপজেলার পুংলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সকাল 8টার দিকে মালবাহী ট্রাকটিকে সরিয়ে নেওয়া হলে যানবাহনের ব্যাপক চাপ বাড়ে। এতে ধীরগতিতে চলছে যানবাহন। গতকাল থেকে উত্তরবঙ্গগামী গাড়ির চাপ ছিল অনেক বেশি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে যায়। এতে ট্রাকের থাকা মালের বস্তাগুলো সড়কে ছিটকে পড়ে। ফলে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। তবে সার্ভিস লেন চালু ছিল। ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেয় দীর্ঘ জ্যামের ফলে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। ঈদের ছুটিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রায় গাড়ির চাপ বেড়েছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে। সেতুর টোল প্লাজায় 7টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। তারপরও আটকানো যাচ্ছে না গাড়ির চাপ। বিশেষ করে মোটর সাইকেলের লেনে দীর্ঘ সারি দেখা গেছে। শুক্রবার ভোর থেকেই পদ্মা সেতু এলাকায় অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটর সাইকেলের ঢল নামে। পরে গাড়ির লাইন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার ছাড়িয়ে যায়। ভোরের দিকে বেশি চাপের কারণে মোটরসাইকেলের বুথ বাড়িয়ে 2টি করা হয়েছিল। তবে অন্য যান সামাল দিতে বাইকের বুথ আবার একটিতে নামিয়ে আনা হয়। গত বছরের 20 এপ্রিল থেকে পদ্মা সেতুতে দ্বিতীয় দফায় বাইক চলাচল শুরু হয়। এর আগে 2022 সালে 26 জুন পদ্মা সেতু খুলে দেওয়া হলে বাইক দুর্ঘটনায় 2 যুবকের নিহত হলে বাইক চলাচল নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এতে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। গেল 24 ঘন্টায় সেতুতে টোল আদায় 3 কোটি টাকা ছাড়িয়েছে। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার রাত 12টার পর থেকে বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে 40,906টি যানবাহন পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে 3,21,97,300 টাকা। সেতুতে পারাপার হওয়া যানবাহনের মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল 8,848, ট্রাক 12,180, ছোট বড় পিকআপ 14,081 ও মোটরসাইকেল 5,797টি সেতু পারাপার হয়েছে। টোল বিশ্লেষণে দেখা গেছে, সেতুর পূর্ব টোল প্লাজা অতিক্রম করা উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা বাড়লেও টোল আদায় কম। আবার সেতুর পশ্চিম টোল প্লাজা অতিক্রম করা ঢাকাগামী পরিবহনের সংখ্যা কম থাকলেও টোল আদায় বেশি। সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা।
আরবি হিজরি সনের 1445-এর জিলহজ মাসের 8 তারিখ আজ। আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের 8 তারিখ থেকে শুরু হয় হজ। এরপর 9 জিলহজে হয় আরাফাতের দিন, আর 10 জিলহজে পশু কোরবানি করেন হাজিরা। পশু কোরবানি শেষে আরও 2 দিন থাকে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা। প্রথম দিন হজযাত্রীরা সেলাই ছাড়া ইহরাম ও সাদা কাপড় পরেন, অপরদিকে নারীরা ঢিলে ঢালা পোশাক পরেন। ইহরাম বাঁধার পর দলে দলে হাজিরা মিনায় যান। বেশিরভাগ মানুষ বাসে ও গাড়িতে গেলেও কেউ কেউ হেঁটেও মিনায় যান। হজযাত্রীরা এদিন মিনাতেই কাটান, এর পরের দিন ভোরে তারা সেখান থেকে চলে আসেন। হজযাত্রীরা মিনায় নামাজ ও আল্লাহকে স্মরণ করে সময় কাটান। আল্লাহর কাছে পারলো যে আমি নিজে মাপ চাবো এবং দেশবাসীর জন্য, জাতির জন্য এবং আমার আত্মীয় স্বজনের সবার জন্য আমরা মাপ চাওয়ার জন্য এখানে, এবং আমাদেরকে পবিত্র হয়ে নিষ্পাপ বেগুনা করে দিয়ে আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ যেন সবারই হজটা কবুল করে। রাজধানীতে কিউলেক্স সহ নানা প্রজাতির মশার কামড়ে অতিষ্ঠ জনজীবন। বিমানবন্দর থেকে শুরু করে রেল স্টেশন, লঞ্চঘাট, বিপণী বিতান, বাস টার্মিনাল এবং বাসা বাড়িতেও মশার দৌরাত্ম্য বেড়েই চলেছে। ঘনবসতি এলাকায়ও কমছে না মশার দাপট। মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দায় থাকলেও বরাবরের মতোই নেই তাদের কার্যকর কোনো পদক্ষেপ। ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আমেনা হীরার 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। রাজধানীতে কিউলেক্স সহ নানা প্রজাতির মশার উৎপাত এতটাই বেড়েছে যে ঘরে কিংবা বাইরে কোথাও স্বস্তিতে নেই মানুষ। শুধু রাতে নয়, দিনেও মশার কামড়ে বেশ আতঙ্কিত ও অস্বস্তিতে নগরবাসী। রাজধানীর মশা নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মাত্র 3 মাসের ব্যবধানে শুধু ঢাকাতেই মশা বেড়েছে দ্বিগুণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 75টি ওয়ার্ড। মশা নিধনে 150 জন মশক সুপারভাইজার সহ 1050 জনবল কাজ করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে 75 জন মশক সুপারভাইজার সহ প্রায় 600 জনবল থাকলেও মশার প্রাদুর্ভাব কমাতে হিমশিম খেতে হয় 2 সিটি কর্পোরেশনকেই। বছরে মশা মারার পেছনে ব্যয় হচ্ছে শত শত কোটি টাকা, তারপরও কেন কমছে না মশা? ঢাকার 2 সিটি কর্পোরেশনে চলতি অর্থ বছরে মশা মারার বাজেট 153 কোটি টাকা। তবে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারের গাফলতির ফলে সঠিক উপায়ে ব্যয় হয় না মশা মারার অর্থ। বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছেটানোর কথা থাকলেও কার্যত তা হয় না। নিয়ম করে ছেটানো হয় না মশার ওষুধ, আর মাঝে মধ্যে ফগার মেশিন ব্যবহার করলেও তাতে কি মেশানো থাকে তা জানে না কেউ। গেল বছর নকল মশার ওষুধ ছেটানো নিয়ে জনমনে যে আতঙ্ক তা এখনো কমেনি। তাই এবার ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে আমদানিকৃত বিটিআই কতটা স্বচ্ছ ও ভেজালমুক্ত হবে আর তা কিভাবে মনিটরিং করা হবে, এমন প্রশ্নের জবাব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। আমরা বিটিআই যেটি নিয়ে অনেক ধরনের সমস্যা হয়েছিল, সেই বিটিআইটাও আমরা ডিরেক্টলি পারচেজ করে আমরা আনার চেষ্টা করছি এবং আমরা আশা করি যে জুনের শেষেই আমাদের বিটিআইটা চলে আসবে। সুতরাং আমরা আমাদের এই বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পিং, কাউন্সিলের লেভেলে অ্যাওয়ারনেস ক্যাম্পিং, জোনাল লেভেলে অ্যাওয়ারনেস ক্যাম্পিং আমার মেয়র দপ্তর থেকে আমরা বসে নিই। আমরা এই ধরনের অ্যাওয়ারনেস আমাদের চলবেই। ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে সিটি কর্পোরেশন নয়, প্রত্যেককেই সচেতন ও উদ্যোগ নিতে হবে বলেও বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র। কোরবানি ঈদ আসছে, এখন কিন্তু সবাই ছুটিতে চলে যাবে। আমি সবাইকে অনুরোধ করব, সবার বাসার যেসব জায়গাতে পাত্রে পানি জমতে পারে এগুলোকে যেন অবশ্যই আমরা উল্টিয়ে তারপরে যাই, কমরটা যেন ঢেকে যায়। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। যাবো ইনশাআল্লাহ। এবারে কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহার সামনে রেখে লক্ষ্মীপুরে ও রংপুরের পীরগাছায় জমে উঠেছে পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাটগুলোয় আসছেন ব্যাপারীরা। বিক্রেতাদের দাবি পশুর দাম তুলনামূলক কম, ক্রেতাদেরও দাবি দাম সহনশীল। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েল ও খুরশেদ আলমের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম।
ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি, এরই মাঝে লক্ষ্মীপুরে জমে উঠেছে কুরবানির পশুর হাট। স্থানীয় পশুর হাটগুলোতে প্রচুর গরু ছাগল উঠতে শুরু করেছে। গোখাদ্যের মূল্য বাড়ায় কুরবানির পশু বিক্রিতে লাভ কম হওয়ার আশঙ্কা করছেন খামারিরা। 80,000, 62,000, 70,000 এই মূল্য গরু বের দেওয়ার 1.5 লাখ টাকার গরু মূল্য 1,20,000, 1,10,000, 1 লাখ এরকম। অবশ্য সহনীয় দামে বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা। বাজার এখন প্রচুর গরু আছে, পর্যাপ্ত পরিমাণ গরু আছে, দামও সহনশীল আছে, ক্রেতারাও কিনতে পারতেছে, বিক্রেতারাও বিক্রি করতে পারছে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে রংপুরের পীরগাছায় জমে উঠেছে বিভিন্ন পশুর হাট। খামারি ও ব্যাপারীরা নানা জাতের পশু নিয়ে আসছেন। পছন্দের কুরবানি পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারাও। তবে পশু খাদ্যের দাম বাড়ায় গরুর দাম একটু বেশি বলে জানালেন খামারিরা। ক্রেতাদেরও দাবি গরুর দাম এখানে একটু বেশি। গরুর দাম এত চড়া দামে সাধারণ মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা যে গরু যে অনুমান করতেছি যে এই গরুটা এই বাজার হবে, সেই তুলনায় বাজারের সাথে গরু নিতেছে। এবার চাহিদা তুলনায় বেশি সংখ্যক পশু প্রস্তুত রয়েছে। প্রতিটি হাটে মেডিকেল ক্যাম্প বসিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। আমাদের পীরগাছার চাহিদার তুলনায়ও আমাদের প্রায় 18,626টি গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তৎপর প্রশাসন। অর্থনৈতিকভাবে লেনদেনের বিষয়টাও দেখতে হয়, সেক্ষেত্রে রাস্তাঘাটে আমাদের যথেষ্ট টহলের ব্যবস্থা রয়েছে। আবার পাশাপাশি এখানে যেন রোড গার্ডে কোনো যানজট না হয়, সেক্ষেত্রে আমাদের জেলা ট্রাফিক পুলিশও কাজ করতেছে প্রতিনিয়ত। ক্রেতা বিক্রেতারা উভয় ন্যায্য দামে কুরবানি পশু ক্রয় বিক্রয় করতে পারবেন, এমনটাই প্রত্যাশা সকলের। SM হামিম, মাই টিভি। এদিকে কোরবানি আসলেই গরু খাসির বাজারের সাথে ব্যস্ত হয়ে ওঠে কামারেরাও। সেই ধারাবাহিকতায় ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামাররা। তৈরি করছেন ছুরি, চাপাতি, দাবটি। কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় এসব পণ্য উৎপাদন খরচও বাড়ছে। এতে চাপ পড়ছে ক্রেতা সাধারণের উপরও। প্রতিনিধি AKM শিশিরের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কয়লার চুলায় দগদগে আগুনে গরম লোহার পিটাপিটিতে টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামারপাড়াগুলো। কুরবানির পশু কাটাকুটিতে চায় ধারালো অস্ত্র, দা, বটি, চাপাতি ও ছুরি। এজন্য ব্যস্ততা বেড়েছে তাদের। বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদুল আজহার আগেই বেশি ব্যস্ত থাকেন কামাররা। তবে কামারদের অভিযোগ, ঈদুল আজহা উপলক্ষে বেড়েছে কয়লা, লোহার পাশাপাশি শ্রমিকদের দামও, ফলে বাড়ছে উৎপাদন খরচও। কুরবানি ঈদ উপলক্ষে কাজের চাপটা বেড়ে যায়, অর্ডার বেড়ে যায়। ঈদের মধ্যে বাড়ে, যেমন ইচ্ছা একবারে থাকেই না। সরকারের কাছে দাবি করি আমাকে যেন সহযোগিতা করে। কুরবানির ঈদ আসলেই দা, চাপাতি ও ছুরির দাম বেড়ে যায় অভিযোগ ক্রেতাদের। ঈদ আইছে তো পুরানগুলা কাজ করাইতে আইছি আর নতুন করে আবার বানাইতে আইছি, ছুরি ধার দিতে আসছি। গরু কাটার জন্য পুরান দাও পরে যেগুলো ছিল ওগুলা দিয়ে মানে নতুন করে আবার বানাতে আসছি। আমি ঈদ উপলক্ষে দাম একটু বেশি চাচ্ছে। সকল প্রান্তিক পেশাজীবী অধিকার সুরক্ষায় পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় প্রশাসন। যদি এরকম কেউ থেকে থাকে যে ওই পেশা ছাড়া তার অন্য কোনো পেশায় নিয়োজিত হওয়ার মতো অবস্থায় সে নাই এবং ওই পেশাটাও সে ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তাকে যদি কোনো সহায়তার মাধ্যমে পুনর্বাসিত করা যায় অন্য কোনো খাতে, সেটা আমাদের সরকারি যে সুবিধা আছে সেটা প্রোভাইড করার মাধ্যমে তাকে সেটা করা যেতে পারে। তো এরকম কেউ আসে, ইনশাল্লাহ তাকে আমরা তদন্ত করে দেখে তাকে পুনর্বাসনের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কুরবানির ঈদ সার্থক ও সুন্দর করতে সমাজের অপরিহার্য পেশাজীবী কামারদের কর্মপরিবেশ টিকিয়ে রাখা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদযাত্রায় নারীর টানে ছুটছে মানুষ। বাস ও রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। যানজটহীন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন 32 জেলার মানুষ। সৌদি আরবের মক্কায় শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। প্রথম দিন সাদা কাপড় পরে ইহরাম বাঁধবেন হাজিরা, অবস্থান করবেন মিনায়। কিউলেক্স সহ নানা প্রজাতির মশার কামড়ে অতিষ্ঠ রাজধানীবাসীর জনজীবন। নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই ঢাকার 2 সিটি কর্পোরেশনের। ঈদুল আজহা সামনে রেখে লক্ষ্মীপুরে ও রংপুরের পীরগাছায় জমে উঠেছে পশুর হাট। ব্যস্ত সময় পার করছেন কালিয়াকৈরের কামারেরাও। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, Facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।